তো আজ আমরা ইকুইভ্যালেন্স ক্লাস শিখব। সো ইকুইভ্যালেন্স ক্লাস শিখতে হলে ফার্স্ট আমি এটাকে ডিফাইন করছি, ইকুইভ্যালেন্স ক্লাস কাকে বলছি, দেন এটার অ্যাপ্লিকেশন আমি ডিসকাস করছি। তো ফার্স্ট আমরা ইকুইভ্যালেন্স ক্লাসকে ডিফাইন করছি। তো অলরেডি আমরা ইকুইভ্যালেন্স রিলেশন স্টাডি করে এসেছি, সবাই জানি। তো ফার্স্ট আমরা কনসিডার করছি যে লেট রো বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন define on S. ওকে, তাহলে এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে দ্যাট ইজ রো ইজ এ সাবসেট অফ S ক্রস S। এখন আমরা S এর একটা সাবসেট কনসিডার করছি। তো লেট এ সাবসেট অফ S ডিফাইন বাই, তো এই সাবসেটটার ভেতরে কারা থাকবে সেটাকে আমরা একটা পার্টিকুলার ডিফাইন করছি। আমরা ধরছি সেই সমস্ত এক্স এলিমেন্টসগুলো থাকবে এক্স বিলংস টু এস সাচ দ্যাট এক্স কমা এ দিস অর্ডার পেয়ার মাস্ট বিলংস টু রো। ওকে, ডিফাইন বাই বলে যেটা লিখছি আমরা, তো এই রেজাল্টটা হচ্ছে ফর অল এ, যেই এগুলো দেখতে পাচ্ছি সেগুলো সব এস এর মেম্বার, তার জন্য ট্রু হচ্ছে। তো এই যে সাবসেটটা ডিফাইন করলাম সেই সাবসেটটাকেই আমরা বলে থাকি ইকুইভ্যালেন্স ক্লাস। ওকে, দ্য সাবসেট ডিফাইন বাই দিস, এটাকে আমরা CLA এই নোটেশনটা দিয়ে ডিনোট করে থাকি, CLA ইকুয়াল টু দিস। ওকে, তাহলে হুইচ ইজ কল্ড ইকুইভ্যালেন্স ক্লাস। ওকে, তো এটাকেই আমরা ইকুইভ্যালেন্স ক্লাস বলে থাকি। তো এখানে যে ইকুইভ্যালেন্স ক্লাসটা আছে সেটা হচ্ছে ক্লাস এ। এই ইকুইভ্যালেন্স ক্লাসটা হচ্ছে আমার ক্লাস এ, এই নোটেশনটা দিয়ে ডিনোট করেছি। আমরা এর অ্যাপ্লিকেশনে আসছি যে ইকুইভ্যালেন্স ক্লাসটা কোন কাজে লাগে আমাদের, তো সেটা রিগার্ডিং আমি একটা বলে রাখছি। ধরো সাপোজ এটা আমরা একটা বেসিক আইডিয়া নিচ্ছি, আমি ধরো এক্সাম্পলে যাচ্ছি। ধরো এটা হচ্ছে আমার এন্টায়ার জেড যে সেটটা আছে, তো এন্টায়ার জেডটা হচ্ছে আমার এরকমভাবে ধরেছি যার মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস আছে। তো আমরা ইকুইভ্যালেন্স ক্লাসের সাহায্যে এটাকে কিছু ফাইনাইট পার্টিশনসে এটাকে ব্রেক করে দিতে পারি। ফর এক্সাম্পল এরকম হতে পারে। ওকে, তাহলে এখানে ইন্ডিভিজুয়াল এই যেগুলো লিখছি সেগুলো এক একটা ক্লাস, মিনস হচ্ছে এটা ক্লাস এ হতে পারে, এটা ক্লাস বি হতে পারে। ওকে, তো এ বির জায়গায় সেখানে আমার ইন্টিজার নাম্বারসগুলো থাকবে। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ ইকুইভ্যালেন্স ক্লাসেস। তো আমরা এন্টায়ার এরকম একটা বড় সেটকে আমরা পার্টিশনসে ব্রেক করে আসতে পারি। আচ্ছা, এখানে আমরা একটা নোট রাখছি। নোটটা হচ্ছে রিগার্ডিং আমরা যে ইকুইভ্যালেন্স ক্লাস এখনই স্টাডি করলাম সেই রিগার্ডিং এই একটা নোট রাখছি। তো এখানে দেখো আমরা CLA এই নোটেশনটা দিয়ে ইকুইভ্যালেন্স ক্লাসকে ডিনোট করেছি, এটা ক্লাস অফ এ কে বোঝাচ্ছি। এখানে আদার্স কিছু নোটেশনও ইউজ করে থাকি আমরা, যেরকম ধরো ফর এক্সাম্পল আমি এই নোটেশনটাও আমরা ইউজ করে থাকি, এই নোটেশনটা অথবা এ বার অথবা CLA, এগুলো হচ্ছে সব সেম নোটেশন, এগুলোই আমরা ইকুইভ্যালেন্স ক্লাসকে বোঝাচ্ছি। আর এছাড়াও আরেকটা নোট আমি রাখতে পারি। তো দেখো এই রোটা যেটা কনসিডার করেছি সেটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেছে। তো ইকুইভ্যালেন্স রিলেশন হওয়া মানে এটা অলরেডি রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ তো হয়ে এসেছে। তাহলে এই অর্ডার পেয়ারটা অর্ডার পেয়ারটা অলওয়েজ বিলংস টু রো, এটা সবসময় রোতে বিলংস করছে। তো সেই জন্য আমি ক্লেম করতে পারি এ সবসময় ক্লাস এতে আমার বিলংস করবেই। ওকে, দিস মিনস বোঝাচ্ছে যে ক্লাস এ এটা অলওয়েজ নন এমটি, দিস ইজ নট ইকুয়াল টু 5। ওকে, তো ক্লাস এটা অলওয়েজ নন এমটি হয়, এটাই আমি বোঝাতে চাইলাম। এই যে দুটো নোট লিখলাম এই দুটো খুবই আমাদের ইউজফুল কাজে লাগে। তো আমরা ইকুইভ্যালেন্স ক্লাসেসের উপরে এবার আমরা একটা এক্সাম্পল নেব, যে এক্সাম্পলটা দিয়ে আমরা ইকুইভ্যালেন্স ক্লাসেস, এখানে তো একটা ডেফিনেশন বললাম যে দিস ইজ এ সাবসেট অফ এস। ওকে, একটা পার্টিকুলার সাবসেট যেটা কন্টেন্ট করে থাকছে এক্স কমা এ দিস বিলংস টু রো, এটা হলে সেই এক্স এলিমেন্টটাকে নিয়ে যেই সেটটা তৈরি হবে সেটাকে আমরা ক্লাস বললাম। তো আমরা ক্লাস বলছি বা এটা দিয়ে কি জিনিসটা বা ক্লাসকে কীরকম দেখতে হয় কীভাবে বের করবো, তো সেটা আমরা একটা প্রবলেম নিচ্ছি, সেই প্রবলেমে গিয়ে আমরা এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন একটা প্রবলেম নেব। তো এখানে আমরা একটা প্রবলেম নিয়েছি। তো প্রবলেমটাতে বলছে যে ফাইন দ্য ইকুইভ্যালেন্স ক্লাসেস। তো আমাকে ইকুইভ্যালেন্স ক্লাসেস যেগুলো হবে সেগুলোকে ফাইন করতে হবে। এখানে ডিটারমাইন বাই দ্য ইকুইভ্যালেন্স রিলেশন রো অন জেড, দিস মিনস রো ইজ এ সাবসেট অফ জেড ক্রস জেড। ডিফাইন বাই, এটা ডিফাইন করে দিয়েছে যে এ রো রিলেটেড টু বি ইফ অ্যান্ড অনলি ইফ a minus b is divisible by 5। ওকে, আমাকে ইকুইভ্যালেন্স ক্লাসেসগুলো বের করতে হবে। তো দেখা যাক কী করে বের করতে পারি আমরা ইকুইভ্যালেন্স ক্লাসেসগুলো। তো
ইকুইভ্যালেন্স ক্লাসেসের যেরকম ডেফিনেশনটা আমরা এখনই বললাম, তো ডেফিনেশন ওয়াইজ আমরা লিখতে পারি যে বাই ডেফিনেশন, সো ক্লাস যে কোনো একটা ক্লাস এ যদি আমি কনসিডার করি, তাহলে ক্লাস এর ভেতরে আমরা সেই সমস্ত এক্স এলিমেন্টগুলোকে কনসিডার করেছিলাম। তাহলে এক্স বিলংস টু, ওখানে এস ছিল, এস এর প্লেসে এখানে জেড আছে আমার, তো জেড সাজ দ্যাট আমার রিলেশনটা তাহলে এক্স কমা এ, দিস বিলংস টু রো, রো এর ভেতরে থাকবে। আচ্ছা, এবার এখানটায় কথা হচ্ছে যে এখানে আমরা এক্স কমা এ দিস বিলংস টু রো, এটা মানে আমরা কি বোঝাতে চাচ্ছি? তাহলে এখানে এ রো বি এই নোটেশনটা হোপফুলি তোমরা সবাই জানো, এ রো বি অ্যান্ড আমি এখানে লিখে দিচ্ছি, দিস ইজ রাফ ওয়ার্ক। সো এ রো বি এইটা লেখা যায়, আর এ কমা বি দিস বিলংস টু রো, বোথ আর সেম রাইটিং। ওকে, তো আমরা অলরেডি এই রেজাল্টটা জানি। তাহলে দিস ইজ দ্য সেট, সেই সমস্ত এক্স এলিমেন্টসগুলোকে কনসিডার করে এই সেটটা তৈরি হচ্ছে, যেখানে এক্স কমা এ বিলংস টু রো মিনস হচ্ছে এক্স মাইনাস এ ইজ ডিভিসিবল বাই 5, দিস মিনস 5 ডিভাইড এক্স মাইনাস এ। ওকে, তাহলে এই সেটটাকে নিয়ে আমরা ক্লাসগুলো ফাইন্ড করতে পারবো। তাহলে এবার কথা হচ্ছে যে এখানে কতগুলো এরকম ইকুইভ্যালেন্স ক্লাসেস থাকতে পারে, কতগুলো ইকুইভ্যালেন্স ক্লাসেস আমরা এখানে পেতে পারি। তো এখানটায় আমরা যদি একটু খেয়াল করে দেখি, তো আমরা সেই সব ইন্টিজারগুলোকে কনসিডার করছি যেখানে এক্স মাইনাস এ ইজ ডিভিসিবল বাই 5। ওকে, তাহলে সেই এক্সগুলোকে আমরা, সেই সমস্ত এক্সগুলোকে আমরা কনসিডার করব, সেগুলোকে নিয়ে আমরা সেটটা বানাবো। তাহলে যতগুলো আমাদের মানে ক্লাস পাওয়া যায়, সেই ক্লাসগুলোর ভিতরে মিনস হচ্ছে এটার উপরে ডিপেন্ড করছে আমার কতগুলো ক্লাস হবে। তো এখানে আমি কি বলতে চাচ্ছি, ধরো সাপোজ আমরা যদি কোনো একটা নাম্বারকে এরকমভাবে ডিভাইড করি, ধরো এ দিয়ে তুমি বিকে ডিভাইড করছো, অবভিয়াসলি একটা আমরা কোশেন্ট আর একটা রিমাইন্ডার এখানে পাই। তাহলে খেয়াল করে দেখো, এখানে তুমি যদি বি থেকে 8টাকে মাইনাস করে দিতে, তাহলে কিন্তু এ দিয়ে টোটালি ডিভাইড চলে যেত রেজাল্টটা। ওকে, তাহলে এ ডিভাইড বি মাইনাস আর, তাহলে এখানে আলটিমেটলি এই যেটা আমরা এ পোর্শন যেটা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এটা তাহলে আলটিমেটলি কাকে সিগনিফাই করছে? এই এটা হচ্ছে রিমাইন্ডারকে সিগনিফাই করছে, সেই 8টাকে সিগনিফাই করছে। তাহলে আর এর ভ্যালু এখানে কি কি পসিবল? এটা 5 দিয়ে ডিভাইড করছো, তাহলে আর এর ভ্যালু মেবি পসিবল 0, 1, ওকে, 2, 3, দেন 4, এরপর থেকে আবার রিপিট হওয়া শুরু করে দেবে। তার মানে আমি এখানে কি কি ইকুইভ্যালেন্স ক্লাসেস পেতে পারি? তাহলে ইকুইভ্যালেন্স ক্লাসেস আমি 0 পেতে পারি, মানে ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এই 5টা ইকুইভ্যালেন্স ক্লাসেস আমরা এখানে পাবো। তাহলে কিভাবে বের করব? তো এক একটা করে বের করছি। দেয়ারফর ফার্স্ট আমি ক্লাস 0কে ফাইন্ড করব। ওকে, তাহলে ক্লাস 0 কেন লিখলাম সেটা বোঝা গেল। তাহলে ক্লাস 0-র ভেতরে কারা থাকবে সেটা আমরা একটু রাফ ওয়ার্ক করে নেব। তাহলে ক্লাস 0-র ভেতরে মেম্বারশিপ পেতে হলে আমাকে এক্স মাইনাস 0 ইজ ডিভিসিবল বাই 5 হতে হবে। তাহলে সেই সমস্ত এক্স ইন্টিজারগুলোকে আমরা কনসিডার করব। তাহলে সেই সমস্ত এক্স কী কী হতে পারে? তাহলে জেড, এখানে ইন্টিজার্স আমরা কনসিডার করছি, এখানে খেয়াল রাখবে। তাহলে 5 যেই ইন্টিজারগুলোকে ডিভাইড করে মিনস হচ্ছে 5 অবভিয়াসলি 0কে ডিভাইড করে, দেন প্লাস মাইনাস 5কেও ডিভাইড করবে, প্লাস মাইনাস 10। তাহলে এই টাইপের আমার নাম্বারসগুলোকে এখানে আমরা লিখতে পারবো। তাহলে ক্লাস 0-র ভেতরে আমাদের এই নাম্বারসগুলো আমাদের থাকবে, মিনস হচ্ছে ইন্টিজারের এই নাম্বারসগুলো আমরা নিতে পারবো। তো এটা খুবই সহজ ছিল। তো নেক্সট আমরা এর থেকে আরেকটা বের করি, ধরো সাপোজ ক্লাস 1, এটাকে যদি ফাইন্ড করার চেষ্টা করি, তাহলে ক্লাস 1-এর ভেতরে কারা থাকবে? তাহলে এখানে যে ডেফিনেশনটা লিখলাম সেই ডেফিনেশনটাকে আরেকবার দেখো। তাহলে ডেফিনেশনটা মিনস হচ্ছে এক্স মাইনাস 1 ইজ ডিভিসিবল বাই 5। ওকে, সেই সমস্ত এক্সগুলোকে, এই সমস্ত জেডগুলোকে আমরা ইন্টিজার এক্স বিলংস টু জেড, সেগুলোকে কনসিডার করব। তাহলে কি কি নাম্বার হতে পারে? তো এখানে আমি একটা রেকমেন্ড করবো যে পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজারকে সেপারেটলি চিন্তা ভাবনা করো। ফর এক্সাম্পল, আমি পজিটিভ ইন্টিজার এক্সের ভ্যালু যদি 1 বসাই, তাহলে দেখো এখানে ডিভিসিবল হয়ে যাচ্ছে, তাহলে 1-এর জন্য ডিভিসিবল হচ্ছে। দেন আমি যদি 2 বসাই তাহলে হবে না, 3 বসালে হবে না, একই রকমভাবে 4, 5 হবে না, 6 বসালে দেন আবার হবে। ঠিক আছে, এইভাবে আমার পজিটিভের ইন্টিজারটা ক্যারি হচ্ছে। তারপরে নেক্সট আমি এখানে 11 যদি পুট করি, তাহলে আবার এখানে ডিভিসিবল হচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে পজিটিভ ইন্টিজার্সটা আসছে। তাহলে এই সেটটার সাথে ইউনিয়ন অফ আমরা নেগেটিভ ইন্টিজারে যে সেটটা আসবে সেগুলোকে কনসিডার করতে পারি। নেগেটিভে বলতে কি বোঝাচ্ছি? ধরো আমি এখানে -1 যদি বসাই তাহলে ডিভিসিবল হবে না, কিন্তু -4 যদি বসাও তাহলে দেখবে ডিভিসিবল হয়ে যাচ্ছে 5 দিয়ে। ওকে, দেন আমি -4 বসিয়েছি, দেন -9 হবে। তোমরা বুঝতেই পারছো কী কী নাম্বারসগুলো আসবে। তাহলে এই সেটটাই হচ্ছে আমার ক্লাস 1-এর ভেতরে রয়েছে। তাহলে হোপফুলি আমি ক্লাস 0 ফাইন করে দিয়েছি, ক্লাস 1 ফাইন করে দিয়েছি, তোমরা ক্লাস 2 ইজিলি ফাইন করতে পারবে। তো এরকম করে বাকি ক্লাসগুলো আসবে। আমি আরেকটা ক্লাস তোমাদের জন্য ফাইন করে দিচ্ছি, বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা বের করবে। তাহলে ক্লাস 2, তাহলে ক্লাস 2-র ভেতরে
কারা থাকবে সেটা হচ্ছে আমার একটা ব্যাপার, যে ক্লাস টুর ভেতরে আমি কাকে নেবো। তাহলে এখন এখানে যেরকম দেখালাম, তাহলে এক্স মাইনাস টু ডিভিজিবল বাই 5, তাহলে সেই সমস্ত এক্সগুলোকে আমরা যারা ইন্টিজারে রয়েছে তাদের কনসিডার করব। তাহলে কারা কারা থাকতে পারে সেগুলো আমরা দেখবো। আমি পজিটিভ নেগেটিভ ঠিক আগেরবারের মতন দেখছি। তাহলে 2 থাকবে, অবভিয়াসলি 2 মাইনাস 2 0 হয়ে যাবে। 2 এর পরে যদি আমি এখানে 3 4 5 এরকম বসাই তাহলে হবে না, 6ও হবে না, 7 বসাতে হবে। তাহলে দেখো এখানে একটা প্যাটার্ন জেনারেট করছে, 1 এখানে 2 এখানে 6 এখানে 7। তাহলে অবভিয়াসলি নেক্সটটা না ক্যালকুলেট করে তুমি বলতে পারো যে 12 হবে। ওকে, ইউনিয়ন। এবার নেগেটিভগুলোর জন্য আমরা চিন্তা ভাবনা করবো যে নেগেটিভে কি কি কোন এক্সগুলো আমরা এখানে পেতে পারি। তার নেগেটিভের এক্সগুলো আমরা দেখো এখানে -3 যদি বসাই তাহলেও পাবে। তো নেগেটিভের ভেতরে একটা রিলেশন তুমি অবজার্ভ করতে পারছো, -3, দেন তারপরে তোমার -8 বসাতে হবে, তাহলে এটা ডিভিজিবল হবে। ওকে, -3 -8 ডট 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 দিস টাইপস অফ নাম্বার। তাহলে আমি যেটা এখানে করে দিলাম না সেটা হচ্ছে যে বাকি ক্লাসগুলো এখন আমি ফাইন করলাম না, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। মিনস হচ্ছে ক্লাস 3 আর ক্লাস 4কে ফাইন করতে হবে। সো ইউ হ্যাভ টু ফাইন ক্লাস 3, এটা কত হবে ফাইন করবে, ক্লাস 4 কত হবে সেটাও তোমরাই ফাইন করবে। এটা আমি করে দিলাম না, খুব ইজি ব্যাপার। তাহলে এই হচ্ছে আমরা ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে ডিটারমাইন করতে পারলাম। তাহলে এখানে খেয়াল করে দেখো যে ইন্টিজারের যে সেটটা ছিল সেটা কিন্তু ইনফাইনাইট সেট ছিল, কিন্তু ইন্টিজারের যে সেটটা সেটাকে আমরা 5টা ইকুইভ্যালেন্স ক্লাস দিয়ে টোটাল কভার করে দিতে পারলাম। মানে আমি কিছুক্ষণ আগে যে ডায়াগ্রামটা দিয়ে পার্টিশনস করেছিলাম, তো ওইটা খেয়াল করে দেখো যে আমার এই 5টা ইকুইভ্যালেন্স ক্লাস দিয়ে এন্টায়ার ইন্টিজার যে সেটটা আছে, এত বড় ইন্টিজারের সেটটা, সেটাকে কভার করে গেল। তো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ক্লাস। তো এটাই হচ্ছে আমার অ্যাডভান্টেজ ক্লাসের। তো নেক্সট আমরা এই ক্লাসের আরও রিলেটেড থিওরেম আছে সেগুলোকে শিখবো।